আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আজকে আলোচনার বিষয় মাইগ্রেন সম্পর্কে। মাথার একপাশে তীব্র ব্যথা, আলো সহ্য হয় না, শব্দ শুনলেই বিরক্ত লাগে, কখনো কখনো বমি বমি ভাব বা বমি। আপনিও কি এমন সমস্যায় ভুগছেন? অনেকেই এটাকে সাধারণ মাথা ব্যথা মনে করেন, বছরের পর বছর কষ্ট সহ্য করেন। কিন্তু আপনি জানেন কি এটি মাইগ্রেন? এবং কিছু বিষয় না জানলে এই সমস্যা বারবার ফিরে আসতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো মাইগ্রেন কেন হয়, কি কি লক্ষণ দেখা যায়, কোন বিষয়গুলো এটাকে বাড়িয়ে দেয় এবং হোমিওপ্যাথিতে ব্যবহৃত কিছু ওষুধ সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানের গুরুত্বপূর্ণ তথ্য মিস করলে আপনার অনেক প্রশ্নের উত্তর অজানাই থেকে যেতে পারে। দর্শক, প্রথমেই জেনে নেব মাইগ্রেন আসলে কি। মাইগ্রেন শুধু একটি সাধারণ মাথা ব্যথা নয়, এটি একটি স্নায়বিক সমস্যা, যেখানে মস্তিষ্কের কিছু রাসায়নিক পরিবর্তন এবং স্নায়ুর অতিরিক্ত সংবেদনশীলতার কারণে মাথায় তীব্র ব্যথা অনুভূত হয়। অনেকের ক্ষেত্রে মাথার একপাশে ব্যথা হয়, আবার কারো কারো ক্ষেত্রে দুই পাশেও হতে পারে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এই সমস্যায় ভুগছেন এবং নারীদের মধ্যে এটি তুলনামূলক বেশি দেখা যায়। দর্শক, মাইগ্রেন কেন হয়? অনেক সময় একটি নির্দিষ্ট কারণ পাওয়া যায় না, তবে কিছু বিষয় মাইগ্রেনের আক্রমণ শুরু করতে পারে। অতিরিক্ত মানসিক চাপ, পর্যাপ্ত ঘুম না হওয়া, দীর্ঘদিন না খেয়ে থাকা, অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার, তীব্র আলো বা উচ্চ শব্দ, অতিরিক্ত চা কফি, কিছু খাবার যেমন চকলেট, চিজ, প্রসেসড ফুড, হরমোনের পরিবর্তন, বংশগত কারণ। অর্থাৎ মাইগ্রেন শুধু মাথার সমস্যা নয়, বরং জীবনযাত্রার অনেক বিষয় এর সঙ্গে জড়িত। দর্শক, মাইগ্রেনের কিছু লক্ষণ আছে। মাথার একপাশে বা দুই পাশে তীব্র ব্যথা, আলো এবং শব্দ সহ্য করতে না পারা, বমি বমি ভাব বা বমি, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, কাজের প্রতি অনীহা, শরীর দুর্বল লাগা। অনেকের ক্ষেত্রে ব্যথা শুরু হওয়ার আগে চোখের সামনে ঝলকানি বা অদ্ভুত আলোর রেখা দেখা যেতে পারে। কখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি? যদি হঠাৎ জীবনের সবচেয়ে তীব্র মাথা ব্যথা শুরু হয়, হাত পা দুর্বল হয়ে যায়, কথা বলতে সমস্যা হয়, জ্বর বা ঘাড় শক্ত হয়ে যায়, মাথায় আঘাতের পর ব্যথা শুরু হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দর্শক, এই পর্যায়ে জানব হোমিওপ্যাথিতে ব্যবহৃত কিছু ওষুধ। হোমিওপ্যাথিতে রোগীর সামগ্রিক লক্ষণ বিচার করে ওষুধ নির্বাচন করা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওষুধ বিবেচনা করা হয়। দর্শক, প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে বেলেডোনা। হঠাৎ শুরু হওয়া তীব্র ধুকপুকে মাথা ব্যথা, আলো ও শব্দে বৃদ্ধি পেলে বিবেচনা করা হয়। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে স্যাঙ্গুইনারিয়া। বিশেষ করে ডান পাশের মাথা ব্যথা এবং বমি ভাব থাকলে বিবেচনা করা হয়। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে নেট্রামিউর। রোদে গেলে মাথা ব্যথা বৃদ্ধি পাওয়া, মানসিক কষ্টের পর সমস্যা বেড়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে বিবেচনা করা হয়। কোন ওষুধ কার জন্য উপযোগী হবে তা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। দর্শক, এই পর্যায়ে জানব ডোজ সম্পর্কে। হোমিওপ্যাথিতে ওষুধের শক্তি ও সেবনের মাত্রা, রোগীর উপসর্গ, শারীরিক অবস্থা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়। তাই একই রোগের জন্য সবার ডোজ একরকম হয় না। দর্শক, এই পর্যায়ে জানব জীবনযাপনে যেই সব বিষয় মেনে চলা উপকারী হতে পারে। নিয়মিত ঘুম, সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান, অতিরিক্ত মোবাইল ও স্ক্রিন টাইম কমানো, মানসিক চাপ নিয়ন্ত্রণের চেষ্টা, কোন খাবার খেলে সমস্যা বাড়ে তা লক্ষ্য করা। দর্শক, মাইগ্রেনকে সাধারণ মাথা ব্যথা ভেবে অবহেলা করবেন না। সঠিক কারণ চিহ্নিত করা এবং উপযুক্ত ব্যবস্থাপনা অনেক ক্ষেত্রেই উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন তথ্যভিত্তিক
ভিডিও নিয়মিত পেতে নিরাময় হোমিও চেম্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার বা আপনার পরিবারের কারো মাইগ্রেন অভিজ্ঞতা থাকলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।